হাই গাইস। তো গাইস, আমি যখন ছোট ছিলাম আমার মা ভাবতো আমি বোধহয় বড় হয়ে খুব মাল্টি ট্যালেন্টেড হবো, আমাকে প্রচুর আর কি ট্যালেন্টেড বানাবে। তো মা সবসময় বলতো যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি করা দরকার, হ্যান ত্যান। তো সেই কারণে মা আমাকে ড্রয়িং ক্লাসে ভর্তি করালো। যেতে তো একদম ইচ্ছা করতো না, মা বেধড়ক পেটাবে, কিছু করার নেই, আমি বাধ্য হয়ে যেতাম, ঠিক আছে। তো সেই আঁকার দাদা মানে যে সময় যেটা সেই সময় সেটা আঁকতে দিত, ঠিক আছে। মানে ধরো বসন্তকাল আমাকে আঁকতে দিয়েছে একটা বাগান আঁকো তুমি। আমি তখন ছোট, তাই বাগান এঁকেছি, বাগানের চারদিকে মানে বেড়া দেওয়া। তো আমি তো ছোট, কিভাবে এঁকেছি, বেড়াটা এঁকেছি একটু বেশি ফাঁক হয়ে গেছে বেড়ার মাঝখানে। তো শেষ করে আমি দাদার কাছে দেখা দেখলাম যে দাদা কেমন হয়েছে। দাদা বলে কি, এ কি, এটা বেড়া, এখান থেকে তো হাতি ঢুকবে আর বেরোবে, এত বড় ফাঁকা বেড়ার মাঝখানে। ভাই আমি বলছি হাতি ঢুকবে, ঠিক আছে দাদা, আমি তাহলে আবার ইয়ে করে মুছে টুছে ঠিক করে আনছি। বলে কি, হ্যাঁ হ্যাঁ যা। তো আমি বেড়ার মাঝখানে আবার কিছু কাঠি কাঠি এরকম লাগালাম আর কি, যাতে অত বড় বড় ফাঁকা না দেখা যায়। লাগিয়েটাকে আমি আবার দেখাতে গেছি, আগের বার কিছু বলেনি, এবার কি বলছে শোনো। আমি কি এঁকেছি টব, ঠিক আছে, অনেকগুলো টব, এরকম টবের উপরে ফুল গাছ লাগানো এরকম এঁকেছি। উনি বলছে, বলে কি জানিস তো কি মনে হচ্ছে। আমি বলছি কি মনে হচ্ছে দাদা। বলে কি যে মনে হচ্ছে কি পাগলাগারদের পাগলদের এখানে ছেড়ে দেওয়া হয়েছে, ওনারা যেখানে সেখানে পেরেছে টব লাগিয়েছে। কারণ আমি তো জানতাম বাগানে সারি সারি করে লাগায়। তো তুই তো এঁকেছিস পুরো মানে পাগলাগারদের পাগলদের মতো, পাগলাগারদের সামনে যে বাগান থাকে এটা সেই বাগান মনে হচ্ছে। আমি তো তোকে নর্মাল লোকের বাগান আঁকতে দিয়েছি। আমি বললাম বাবা কি করবো। তো যাই হোক, সেদিনের মতো আমি কোনো রকম ওনাকে বুঝিয়ে বাজিয়ে বাড়ি চলে গেছি। তারপর ধীরে ধীরে শীতকাল এলো, ঠিক আছে। উনি আমাকে আঁকতে দিয়েছে যে না, তাল গাছে, শীতকালে যেমন খেতাল গাছ, চলে সরি গাইস, খেজুর গাছ, খেজুর গাছ থেকে রস পাচ্ছে একজন ভদ্রলোক শীতকালে। তো তোমরা বলো খেজুর গাছের পাতা কেমন হয়, মাঝখানে একটা মানে শক্ত ডাল টাইপের থাকে, চারিদিকে এরকম পাতা পাতা থাকে। তো আমি সেটাই এঁকেছি, এঁকে ওনাকে দেখাতে গেছি। উনি কি বলছে শোনো, বলে কি এটা কি পাতা। আমি বলছি হ্যাঁ দাদা পাতা, তাল গাছের, খেজুর গাছের সরি। উনি বলে কি এটা খেজুর গাছের পাতা, এটা তো চিরুনি লাগছে, তুই কি চুল আঁচড়াবি। আমি বলছি দাদা চুল আঁচড়াবো। আমি আবার গেলাম ঠিক করতে, তো পাতার মাঝখানে মাঝখানে আমি আরও পাতা দিলাম। সেদিনের মতো হলো, ঠিক আছে। তারপরে একদিন দুর্গাপুজো আসলো, উনি আমাকে দুর্গা ঠাকুর আঁকতে দিয়েছে, ঠিক আছে। আমি দুর্গা ঠাকুর এঁকেছি, আরে আমার তখন কতই বা বয়স তোমরাই বলো। তাও আমি দুর্গা ঠাকুর এঁকেছি, ঠিক আছে। উনি আমাকে কি বলছে, ওনার এক্সপেকটেশন আরও বেড়ে গেছে তখন আমার উপর। উনি আমাকে বলছে তাই অসুরের মুখটা না ঠিক অসুর অসুর লাগছে না। আচ্ছা তাহলে কি লাগছে দাদা, কি করবো মানে। যে না অসুর যেমন হয়, মানুষ মানুষ হয়ে গেছে মুখটা। আমি সেদিন আছি, ব্যাস দাদা অনেক হয়েছে, তুমিও বাঁচো আমিও বাঁচি, আমি আঁকা ছাড়ি, তুমি শান্তিতে থাকো আমি শান্তিতে